কিছুদিন আগে ফেসবুকে ইউনিক এই রেসিপিটা দেখে খুব ভালো লেগেছিল, ভাবলাম যে ট্রাই করি আর ট্রাই করে আপনাদের সাথে শেয়ার করি। ইফতারের টেবিলে যদি ইউনিক কিছু রাখতে চান তাহলে আমি বলবো এটা আপনারা অবশ্যই ট্রাই করবেন। চলেন শেয়ার করি শ্রিম্প অন্তন কাপের রেসিপিটা। প্রথমে আমি এখানে কিছু চিংড়ি মাছকে ধুয়ে কেটে নিয়েছি ছোট ছোট করে, আর তার সাথে দিয়ে দিয়েছি একটু ব্ল্যাক পেপার, সল্ট, সামান্য একটু রেড চিলি পাউডার, প্যাপ্রিকা পাউডার, গার্লিক পাউডার, সামান্য একটু সয়া সস আর সামান্য একটু তেল দিয়েছি। সাথে দিয়েছি একটু লেবুর রস। আপনারা যদি তেলটা স্কিপ করতে চান তাহলে করতে পারেন। আমি এগুলোকে চুলায় একটু ভেজে নিব। আপনারা চাইলে এটাকে কিন্তু এয়ার ফ্রায়ারেও কুক করতে পারেন বা ওভেনে বেক করে নিতে পারেন। চিংড়ি মাছগুলোকে ম্যারিনেট হতে দিয়েছি। এরপরে আমি এখানে কিছু অন্থনের শীট নিয়েছি, বাজারে কিনতে পাওয়া যায় এই শীটগুলো। আমি জাস্ট এগুলোকে একটার উপর একটা লেয়ার বাই বসিয়ে দিয়েছি। কিভাবে বসিয়েছি ভিডিওতে তো দেখেছেনই। আমি উপরে জাস্ট একটু বাটার স্প্রেড করে দিয়েছিলাম। তারপরে সবগুলোকে আমি কাপকেকের মোল্ডের মধ্যে বসিয়ে দিয়েছি। একটার উপর একটা যখন আপনারা আড়াআড়ি ভাবে রাখবেন, দেখতে কিন্তু একদম ফ্লাওয়ারের শেপ হবে। ওগুলোকে আমি ওভেনে বেক করতে দিয়েছি 350 ডিগ্রি ফারেনহাইটে জাস্ট 6 মিনিটের জন্য, একদম প্রিহিটেড ওভেনে। এর বেশি করতে যাবেন না, তাহলে কিন্তু একদম বেশি শক্ত হয়ে যাবে। আর আমি চিংড়ি মাছগুলোকে চুলায় 6 থেকে 7 মিনিটের জন্য একটু ভেজে নিয়েছি। চিংড়ি মাছ হতে কিন্তু এমনিও সময় লাগে না, আপনারা চাইলে তো এটা ওভেনে বেক করে নিতে পারেন। যাই হোক, এরপরে আমার যখন চিংড়ি মাছগুলো রেডি হয়ে গেল, কাপগুলোও রেডি হয়ে গেল। কাপগুলো অবশ্য ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোর মধ্যে একটা সস দিয়েছি, সিরাচা সস, যেটা আমি দেখিয়েছি ভিডিওর মধ্যে। আপনারা চাইলে এই সসটা ঘরেও বানাতে পারেন, জাস্ট মেয়োনিজ আর যে একটু কেচাপ দিয়ে একটু গার্লিক পাউডার দিয়ে কিন্তু সসটা তৈরি করে নিতে পারেন। বাট এই সসটা কেনা পাওয়া যায়, আমার কাছে খুবই ভালো লাগে। তো ফার্স্টে আমি সস দিয়ে নিয়েছি, তার উপরে আমি একটু লেটুস দিয়ে নিয়েছি, তার সাথে টমেটো দিয়েছি, তার উপরে একে একে আমি ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। আমার ঘরে সেদিন অ্যাভোকাডো ছিল না, অ্যাভোকাডো থাকলে আমি একটু অ্যাভোকাডো ম্যাশ করে দিতাম, তাহলে খেতে আরও বেশি মজা লাগতো। যাই হোক, আমার কিন্তু কাপগুলো রেডি হয়ে গিয়েছে। শ্রিম্প অন্তন কাপ দেখতে এত সুন্দর লাগছিল, খেতেও অনেক মজা ছিল আলহামদুলিল্লাহ। আপনারা হয়তো অনেকে ভাববেন যে এটা অনেক বেশি ক্রিস্পি হয়ে গেছে বা যে খেতে ভালো লাগবে না। ট্রাস্ট মি, আপনারা একবার করে দেখবেন। ওভেনে বেশি বেক করলে কিন্তু বেশি ক্রিস্পি হয়ে যাবে, বাট কম বেক করলে কিন্তু ভালোই থাকবে। তারপরে সেদিন আমি ইফতারের টেবিলে দেওয়ার জন্য এখানে রুয়াবজার ফালুদা করেছিলাম। এটার একটা রিলস আমি আপলোড করেছিলাম, ওখানে 2-1 আপু বলেছেন যে এটার রেসিপি চান। আসলে এটার রেসিপি দেওয়ার কিছু নেই, খুবই সিম্পল। প্রথমে আমি কাপগুলোতে যে একটু রুয়াবজা দিয়ে স্প্রেড করে নিয়েছিলাম, তার উপরে স্ট্রবেরি জেলও দিয়েছি, যেটা আমি বাসায় করেছিলাম। তার উপরে আমি ফালুদার নুডলস, যেটাকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম, ওইটা দিয়েছি। তার উপরে এখানে তোকমাই দিয়েছি, যেটা কিনা বেসল সিড আমাদের এখানে। আর তার উপরে আমি মালাই আইসক্রিম দিয়েছিলাম। তার উপরে আমি দিয়ে দিয়েছিলাম রুয়াবজা দুধ। আর তার সাথে দেখিয়ে দিচ্ছি আজকের ইফতার টেবিলে আমাদের কি কি আয়োজন ছিল। এখানে স্যালাড ছিল, ফ্রুটস ছিল, বিফ সমুচা ছিল, চিকেন প্যাটিস ছিল। সবগুলো আইটেমই অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ, আর সব ঘরেই বানানো ছিল।